नमस्कार बंधुरा आपनारा देखছেন कणिका रान्नाघर। आमार आजकेर रेसिपि शस्ये पोड़ा झोल। तो आमी एखाने 4 पिस कातला माछ निয়েছি, सामान्य हलुद गुঁড়ो, सामान्य नुन। एबार एकटु मेखे नेब, मेखे एकटु रेखे देब। तो एदिके एकटा कड़ाई बसिए दिয়েছি, तेलटा गरम हते देब। तो सामान्य एकटु नुन दिए देव, तेलटा माछटा देওয়ার समय যখন গায়ে না ছিটে আসে। এবার মাছগুলি ছেড়ে দেব। তো মাছটা এবার উল্টিয়ে দেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখ শুকনো করে আমি সর্ষে নিয়ে নিলাম, 2 চামচ নিয়েছি, আপনারা চাইলে 1 চামচও নিতে পারেন। তো আমি এবার ভেজে নেব। সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। তো আবার একটা কড়াইতে তেল ঢেলে দেব। সামান্য কালো জিরে দেব, 2টো কাঁচা লঙ্কা। এদিকে আমি একটা আলাদা করে একটা গরম জল করে রেখেছি, সেই গরম জলে ঢেলে দেব। এখানে বেশি তেল লাগে না, সামান্য একটু সর্ষে দিয়ে সর্ষে ভাজা দিয়ে ঝোলটা হয়ে যাবে। আর কিছু কোনো মশলা দেব না এখানে। আপনার রেসিপিটা ভালো করে একটু ফলো করবেন। এবার মাছটা ছেড়ে দেব, ঝোলটা ফুটে গেছে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর এখানে কোনো মশলা ব্যবহার করব না। দেখুন ঝোলটা কতটা সুন্দর কালার হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য নুন, আপনারাও ঠিক বাড়িতে এরকম করে বানিয়ে দেখবেন, আমি যেভাবে বানিয়েছি। এবার যে সর্ষেটা আমি ভেজে রেখেছি, সেই সর্ষে গুঁড়োটা এবার দিয়ে দেব। আর কিছু দেব না, সর্ষে গুঁড়োটাই দেব, ভাজা সর্ষেটা। ওই জন্য এটার নাম হচ্ছে সর্ষে ভাজা ঝোল, সর্ষে পোড়ার ঝোল। আপনারা বাড়িতে ঠিক এরকম সর্ষে ভেজে ঝোলটা বানাবেন, খুবই সুন্দর হতে। উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম। যারা ধনেপাতা খাবেন তারা ধনেপাতা দেবেন, আর যারা খাবেন না তারা দেবেন না। এটা কোনো তো আমার রান্নাটা এবার হয়ে গেছে। এখানে বেশি ঝোল রাখা যাবে না এই মাছের ঝোলে। তো আমি একটা পাত্র ঢেলে নেব। কতটা সুন্দর কালার হয়েছে ঝোলটা, দেখুন দেখতে। তা আমি যে পদ্ধতিতে করেছি ঠিক আপনারা ওই পদ্ধতিতে করবেন। খুবই টেস্টি, খুবই ভালো খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো খেতে। তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতো নমস্কার।